বলতে এটা হবে এ মানে কি হবে এখানে এ ইকুয়ালস টু কি লিখবো শুধু CH3 কোথায় পাওয়া যায় ভাই CH3 আমি কিনে আনবো শুধু CH3Cl দিলে কিচ্ছু হবে না CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 এই ধরনের জিনিসপত্র আমি করেছি ক্লাসে অলরেডি তোর অ্যান্সার তাহলে তুই এখানে কীভাবে লিখবি এ ইকুয়ালস টু CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3 তুই কিন্তু এখানে কোনো অ্যারোটারও দিবি না স্যার আমি মনে পড়ছে ভাই আগের ক্লাসে করেছিলাম ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন পড়ছে মনে বেনজিনের মধ্যে কী দিলে ভাই তোকে এরকম জিজ্ঞেস করবে পরীক্ষাতে আজকের ক্লাসে তুই পড়ে আসছিস আজকে তো পরীক্ষা আছে হয়তো আমি দিতে পারি কোশ্চেনটা তোকে অ্যান্সার কীভাবে লিখতে হবে এ ইকুয়ালস টু CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3 তুই কিন্তু অ্যান্সার লেখার সময় এইসব করবি না কিন্তু আবার অ্যারো দিলি আবার লিখছি এরকম অ্যানহাইড্রাস এসব দেখলে কিন্তু কেটে দেবো ঠিক আছে অ্যারো দেওয়ার দিতে এখানে তোকে কোনো দরকার নেই তুই লিখবি জাস্ট এ ইকুয়ালস টু CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3 ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন পড়েছি বাড়িতে তুই প্র্যাকটিসও করেছিস ভালো মতন সামারি কপিও বানাচ্ছিস যাই হোক চল এটা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য বলেছিলাম এটা লিখতে তোর হয়ে যাবে আচ্ছা কাদের স্কুলে এগুলো পড়িয়েছে বলতো তোদের স্কুলে পড়িয়েছে তোদের স্কুলে তো আসে না সিলেবাসে পরের এক্সামে এগুলো আছে তো তোদের স্কুলে পড়ানোর সময় বলেছে কি এখানে সাইড প্রোডাক্টগুলো লিখতে তোদের স্কুলে পড়িয়েছে রিয়াকশন তো কার স্কুলে আছে অর্গানিক এখন সামনে সিলেবাসে তোদের আছে তোদের পড়িয়েছে এগুলো সাইড প্রোডাক্টগুলো লিখতে বলেছে কি স্কুলে জিজ্ঞেস করবি তার কারণ কি ভাই এটা কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে ক্লাস 11-এ স্কুলে যদি বলে সাইড প্রোডাক্ট লিখতে তোকে কিন্তু সাইড প্রোডাক্ট লিখতে হবে এটা স্কুলের টিচারের উপর ডিপেন্ড করছে ঠিক আছে মানে ধর তোকে এখানে অ্যারোর উপরে বলে দিল CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে জিজ্ঞেস করলো এ আমার কি হবে তো এ তো আমি মেনলি বলেছিলাম অর্গানিক প্রোডাক্ট লিখতে এটাই অ্যাকচুয়ালি নিয়ম তোকে যদি স্কুলে বলে ভাই এটার সাথে তোকে সাইড প্রোডাক্ট মানে HCl-টাও লিখতে হবে তাহলে তুই লিখবি কিন্তু নাহলে কিন্তু তোকে স্কুলে ফুল নাম্বার দেবে না এটা স্কুলের উপর এবার ডিপেন্ড করছে আমার কিছু করার নেই বুঝা গেছে তো যাই হোক চল এই হচ্ছে আমার তোর ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন আমি দেখেছিলাম প্রোডাক্টটার নাম কি যেটা আমার তোর হয়েছে এখানে নাম কি প্রোডাক্টটার বলে ফেল জোরে বল টলুইন এক্স্যাক্টলি টলুইন কিন্তু দেখবি আমি তোকে এই কথাটাও বলেছিলাম যে এটা কিন্তু আমার মেন প্রোডাক্ট হয় না তাই না আমার স্কুলে নাম্বার পাওয়ার জন্য এই প্রোডাক্টটা লিখলে হবে কিন্তু আমার এখানে কোন ধরনের প্রোডাক্ট পাই দেখবি একটা প্রোডাক্ট অন্য টাইপের আমি পেয়েছিলাম কোন প্রোডাক্ট দেখবি একটা বেনজিন আমার অনেকগুলো করে CH3 লাগানো ছিল তাই না খুব ভালো কথা আচ্ছা এবারে চল আমি একটু রিয়াকশানটা দেখি কেন ওইগুলো ফর্ম হচ্ছে সেটা আমি বোঝার মতন জায়গায় চলে এসেছি দেখ ধর এই যে ভাই আমার রিয়াকশান হচ্ছে এটা তো ফর্ম হবে এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই আমি তো মেকানিজমের থ্রুতে এটাকে বানিয়েছিলাম এটা তো আমার ফর্ম হবেই ঠিক আছে এটা আমার ফর্ম হচ্ছে এইবারে তুই ভাব এই যে যখন রিয়াকশান আমার তোর হয় বেনজিন আছে এর মধ্যে আমি CH3 দিই তো আমার লুইস অ্যাসিডের কাজ করছে এটা আমার ধর ফর্ম হয়েছে ধর আমি ধরলাম বেনজিন আমার কাছে ছিল 100খানা CH3Cl ধর আমার কাছে ছিল 100টা তুই আমাকে বল 100টা বেনজিন 100টা CH3Cl এর সাথে ইনস্ট্যান্টলি রিয়াকশন করে সঙ্গে সঙ্গে কি 100খানা ওই মলিকুল বানিয়ে দেবে না ভাই এটা কোনোদিনও হবে না তার কারণ যদি এরকম হতো তাহলে তুই বাড়িতে রান্না করার সময় সবকটা মিশিয়ে 1 সেকেন্ডের মধ্যে তোর রান্না হয়ে যেত রান্না করছিস মানে তুই কেমিক্যাল রিয়াকশানই করছিস বেসিক্যালি তো রান্না করতেও টাইম লাগে স্বাভাবিকভাবে যদি ভাই 100খানা এটা 100খানাটার সাথে ইনস্ট্যান্টলি এটা হতো তাহলে সব কিছু পৃথিবীতে ভাই রিয়াকশান 1 সেকেন্ডে খেলা ছিল সবই সেটা তো আমার হয় না ভাই কীরকম হবে ব্যাপারটা সাপোজ হচ্ছে এরকম তুই ভাব ঠান্ডা মাথায় ধর আমার এর মধ্যে 100খানার মধ্যে 10খানা বেনজিন ধর রিয়াকশান করেছে 10খানা CH3Cl ধর আমার রিয়াকশান করলো করে আমার ধর 10খানা এই মলিকুলটা ফর্ম হয়েছে এত তুই বুঝতে পেরেছিস হ্যাঁ ভাই না বোঝার মতন কিছুই নেই এটা ধর আমার তাহলে এখন এই মুহূর্তে 10টা আছে এটা ধর আমার আছে হচ্ছে এখন তাহলে 90টা এটা ধর আমার আছে হচ্ছে কটা 90টা ক্লিয়ার বুঝলি আমার ধর এটা ফর্ম হয়েছে এইবারে ফার্দার আমার তো ভাই মিডিয়ামের মধ্যে CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 এটা তো ভাই নিজেদের মধ্যে খেলাটালা করে Cl+ তো আমার তো বানাতেই থাকবে তাই না সরি কোনটা বানাতে থাকবে CH3+ এটা তো আমার তোর বানাতেই থাকবে CH3+ ইলেকট্রোফাইল তো আমার তোর ডেভেলপ করতেই থাকবে কীভাবে করে আমি তুই দেখেছি ভাই মেকানিজমে আজকে পরীক্ষার কোশ্চেন দিয়েছি স্টেপ বাই স্টেপ তোকে দেখাতে হবে কীভাবে ইলেকট্রোফাইল ডেভেলপ করলো কোন স্টেপে গিয়ে কী হলো সবই তোকে দেখাতে হবে ঠিক আছে মেকানিজম পাঠিয়েছিলাম তাহলে CH3+ ধর আমার ডেভেলপ হলো এইবারে দেখ পরের স্টেপে এই যে ভাই যে 90খানা CH3Cl মধ্যে ধর আরও 5খানা বা 10খানা ধর এটা বানিয়েছে সবাই তো একসাথে করবে না ধর বানালো CH3+ এখন এই CH3+ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কার সাথে করতে পারে ঠান্ডা মাথায় দেখ যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি তার সাথেই করতে পারে মিডিয়ামের মধ্যে 10খানা এই মলিকুল আছে 90খানা এই মলিকুল আছে CH3+ এ তো ভাই ইলেকট্রোফাইল কার কাছে যাবে যার কাছে ইলেকট্রন বেশি তার কাছেই যাবে তাহলে এখন দেখবো হচ্ছে ভাই CH3+ কি দেখছে মিডিয়ামের মধ্যে এও তো আছে এ তো ফর্ম হয়েছে জাস্ট এও আছে আর এ ধর 90খানা আছে তাহলে CH3+ ইলেকট্রোফাইল কার কাছে যাবে যেখানে আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি সেখানেই যাবে স্বাভাবিকভাবে তুই বল এই মলিকুল আর এই মলিকুল দুখানে কি সেম মলিকুল আরে না ভাই আলাদা মলিকুল এ তো প্রশ্নই আসছে না সেম হওয়ার এটা আলাদা মলিকুল দুটোর মধ্যে বল দেখি কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে বেনজিন নিয়ে যেখানে বেনজিন নিয়ে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে স্বাভাবিকভাবেই CH3+ ওখানেই যাবে কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি এটা না ওটা এটা কেন তার কারণ
তার কারণ CH3 প্লাস আই এফেক্ট আছে, এক্স্যাক্টলি আগের দিনের ক্লাসেই পড়েছি ভাই CH3 আছে প্লাস আই এফেক্ট। তাহলে ভাই CH3 আমার প্লাস আই এফেক্টের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাচ্ছে। তাহলে যদি রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠায় তাহলে স্বাভাবিকভাবেই বলতে কি এটা কিন্তু আমার এরকমভাবে বসে থাকবে না, এটা আমার ফার্দার পরের স্টেপে রিঅ্যাকশন করতে চলে যাবে। তাহলে এখান থেকে আমি আস্তে আস্তে কী পেলাম বলতো ভাই, এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে ধর, তাহলে এটা আমার ফার্দার এখান থেকে আমি চলে যাবো কোথায়, এই মলিকুলটা আমি কিন্তু ওখান থেকে পাবো। এই ধরনের মলিকুল বুঝতেই পারছি ভাই, এই CH3 রেসপেক্ট ধর আমার অর্থতে লাগলো CH3, অর্থতেও লাগতে পারে প্যারাতেও লাগতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার হলো, তাহলে বোঝা গেছে? তাহলে এখানে ধর আমার এটা 10টা ফর্ম ছিল, 10টা ওইভাবে বসে থাকবে না। তাহলে এইবার ধর কিছুক্ষণ পর তাহলে ধর এটা আমার 7টা আছে, এটা ধর আমার 3খানা হয়েছে, এদিকে তো আমার 90খানা, এ তো আরও কমবে, এ তো 80খানা হয়েছে, এই ধর আমার 80খানা হলো। তাহলে ভাই এ ধর আমার এখন 7 থেকে 12টা হয়েছে, এ ধর আমার 5টা হয়েছে, বুঝতে পারছিস তো? আস্তে আস্তে এইগুলো হবে, এই খেলা তো চলতেই থাকছে। এইবারে মিডিয়ামের মধ্যে ধর আমার আরও CH3 প্লাস ফর্ম হলো। এইবার এই CH3 প্লাস কার কাছে যাবে? এর কাছে এখন অপশান আরও বেড়ে গেছে, এও আছে, এও আছে, এও আছে। তুই বল এদের তিনজনের মধ্যে কার ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে রিংয়ে? কোথায় হবে বেশি? এখানে, স্বাভাবিকভাবেই। তার মানে বুঝতে পারছিস তো? আস্তে আস্তে দেখ এখান থেকে আমার কিন্তু এই টলুইনের রেসপেক্টে দেখ 2খানা CH মানে অর্থ 1খানা প্যারা সব জায়গায় গিয়ে আমার CH এরকম লাগলো, বুঝতে পেরেছিস? তার মানে আস্তে আস্তে আমার মেন প্রোডাক্ট কোনটা হবে, মেজর প্রোডাক্ট এটাই আমার হবে, এগুলো আস্তে আস্তে হবেই না। তার মানে এগুলো সব হলেও ভাই আস্তে আস্তে ওখানে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলে এটাকে আমার কী বলে বলতো? পলি অ্যালকাইলেশন, পলি অ্যালকাইলেশন। তাহলে প্রবলেম অফ পলি অ্যালকাইলেশন, পলি অ্যালকাইলেশন মানে কি ভাই? মাল্টিপল জায়গায় আমার গিয়ে লেগে যাচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রবলেম অফ পলি অ্যালকাইলেশন, বোঝা গেছে? তাহলে এর আগে 2 সপ্তাহ আগে, সরি 2 সপ্তাহ না, 2খানা ক্লাস আগে যেখানে খাতার মধ্যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন করেছিলাম সেটা একটু বার কর। 2 সপ্তাহ আগে যেখানে খাতার মধ্যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন এবং পার্টিকুলারলি এই রিঅ্যাকশনটা করেছিলাম সেটা বার কর। করে দেখ এই প্রোডাক্টটা বানিয়েছিলাম না, এই প্রোডাক্টটা বানিয়েছিলাম, ওই প্রোডাক্টটার পাশে একটা স্টার মার্ক দে, ওই প্রোডাক্টটার পাশে একটা স্টার মার্ক দিয়ে এখন তুই যে পেজ নাম্বারে ছিলি সেই পেজে তুই নাম্বারটা দে। তোর খাতার মধ্যে ভাই পেজ নাম্বার দিতে বলেছিলাম, তোর খাতাটাকে সুন্দর করার জন্য, নিজের ভালোর জন্য তুই প্রত্যেকটা খাতার পেজে পেজ নাম্বার দিস, এগুলো তো বলার কোনো নতুন কথাই আসছে না। তাহলে সেই এখন যে খাতায় যে পেজে লিখছিলি সেই পেজ নাম্বারটা দিয়ে দে ওখানে, দিয়ে এবার চলে যা, এখনকার পেজে চলে যা। পেজ নাম্বার তুই দিয়েছিস ভাই, তোর প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দেওয়া আছে, এসব কথা বলেছিলাম তোকে। তাহলে দিয়ে এখন চলে যাচ্ছে, যে পেজে আছিস সেই পেজে চলে যা, গিয়ে চল লেখ, স্টার্ট দিয়ে লেখ। তাহলে ওখান থেকে কন্টিনিউ হচ্ছে বেসিক্যালি পলি অ্যালকাইলেশন। তাহলে খাতায় হেডিং দিচ্ছিস, লিখছিস স্টার্ট দিয়ে লিখছিস প্রবলেম অফ পলি অ্যালকাইলেশন। তাহলে স্টার্ট দিয়ে লিখছিস, লেখ প্রবলেম অফ পলি অ্যালকাইলেশন। লেখ ইন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ওর মধ্যে লিখছিস ইন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, অনেক কিছু লিখবো কিন্তু, ইন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন problem of polyalkylation arises, problem of polyalkylation arises problem of polyalkylation arises as reactivity of toluene, আমি এখানে টলুইন দিয়ে দেখালাম বলে তোকে টলুইনের কথা বলেছি, টলুইন ছাড়া আজকে যদি ইথাইল বেনজিন হতো তাহলে হবে, ঠিক আছে? অ্যাজ রিঅ্যাক্টিভিটি অফ টলুইন ব্র্যাকেটে লেখ অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন, টলুইনকে আমি তুই চাইলে মিথাইল বেনজিনও বলতে পারি, ঠিক আছে? টলুইন ব্র্যাকেটে লিখলি কি অ্যালকাইল বেনজিন ব্র্যাকেট ক্লোজ ইজ মোর রিঅ্যাক্টিভ towards aromatic electrophilic substitution reaction, is more reactive towards aromatic electrophilic substitution reaction, is more reactive towards aromatic electrophilic substitution reaction than benzene. is more reactive towards aromatic electrophilic substitution reaction than benzene, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে লেখ। so this is not a good method, for preparation of toluene from benzene. So this is not a good method for preparation of toluene from benzene.
ঠিক আছে, বুঝেছিস? তাহলে ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লেখ। তাহলে আমি বানাবোটা কী হবে, তাহলে টলুইন লেখ। তাহলে ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করেছিস। সো টু প্রিপেয়ার টলুইন ফ্রম বেনজিন, so to prepare toluene from benzene the following reaction is performed. So to prepare toluene from benzene following reaction is performed. Okay, চল খাতার মধ্যে হেডিং দে, গেটারম্যান কচ সিনথেসিস, GATTERMANN গেটারম্যান কচ সিনথেসিস। এই রিয়াকশানটা কিন্তু তোর ক্লাস 12-এরও রিয়াকশান। ক্লাস 12-এর রিয়াকশানটা উইথ মেকানিজম আসে, ক্লাস 11-এ মেকানিজম তোকে লিখতে হয় না, কিন্তু আমি মেকানিজম বোঝার মতন জায়গায় চলে গেছি। ঠিক আছে, গেটারম্যান কচ। আচ্ছা, গেটারম্যান কচ করে কিন্তু টলুইন হবে না, টলুইনের আগের স্টেপটা হবে। ঠিক আছে, টলুইনের আগের স্টেপটা হবে, ওখান থেকে টলুইন তুই এমনি বানাতে পারবি পরের স্টেপটা। ঠিক আছে, তাহলে গেটারম্যান কচ। ওকে, চল দেখ আগে আমি জেনারেল রিয়াকশানটা লিখি। জেনারেল রিয়াকশান কীভাবে কি লিখতে হয় তোকে বলেছিলাম। তাহলে চল জেনারেল রিয়াকশানটা আমি এখন লিখছি। চল জেনারেল রিয়াকশান, বেনজিনাক, বেনজিনের মধ্যে দিবি কাকে ভাই, বেনজিনের মধ্যে অ্যারো দিয়ে দে, কার্বন মনোঅক্সাইড CO HCl অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্ট আমার কী হবে ভাই, প্রোডাক্ট আমার হবে হচ্ছে বেনজাইল ডিহাইড। বেনজিনের মাথায় কে লাগলো ভাই, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে CHO। বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছিস। কী বুঝেছিস? প্রোডাক্টটা বুঝেছিস, রিয়েজেন্ট আর কী বুঝবি। ঠিক আছে, চল এত অব্দি ক্লিয়ার। তাহলে আমার এইটা হচ্ছে আমার কিন্তু গেটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস, তোর ক্লাস 12-এ কিন্তু আছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট নেম রিয়াকশান আসবে, ক্লাস 11-এও আসবে। ওকে, বোঝা গেছে? চলো এই হচ্ছে আমার তোর ভাই রিয়াকশন, জেনারেল রিয়াকশন। তুই বাড়ি থেকে খাতার মধ্যে লিখবি জেনারেল রিয়াকশন, পেজ নাম্বারটা যেন আমার দিবি, ওসব গল্প তুই জানিস। চল আমি তুই মেকানিজমে চলে যাই। মেকানিজম আমার তো চেনা জানা আছে, মানে কী হচ্ছে আমি তুই বুঝতে পারবো। দেখ আমার কাছে ভাই মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে ভাই কি HCl। HCl মানে চল আমার H+Cl- ভেঙে আছে। আর ভাই আছে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে আমার এটা। আচ্ছা, আমার সাইড থেকে যে ডিউ কাজগুলো আছে আমি এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো, এই উইকেন্ডের মধ্যে। কী কী ডিউ আছে আমি গ্রুপে পিন করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার। দেখ ভাই কার্বন মনোঅক্সাইডে কার্বনও আমার ভাই অক্টেট ফুলফিল 8টা ইলেকট্রন, অক্সিজেনও দেখ ভাই আমার অক্টেট ফুলফিল 8টা ইলেকট্রন। দেখতে পাচ্ছিস? কার্বনও 8টা ভাই, অক্সিজেনও 8টা, দেখা যাচ্ছে। ভাই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার। মিডিয়ামের মধ্যে আমার কী আছে ভাই, মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে আমার H+। কটা ইলেকট্রন থাকে ভাই বলে দেবেন? H+-এর কটা ইলেকট্রন থাকে? 10টা। কটা থাকে H+-এ? 0টা ইলেকট্রন। ঠিক আছে, 0টা ইলেকট্রন। তাহলে ভাই ফার্স্ট স্টেপে কী হবে খেলা, এসব খেলা দেখ আগের দিনও খেলছিলাম। ভাই এই আমার দিল হচ্ছে H+কে। তুই ভাবতে পারিস ভাই Cl- দেবে, হ্যাঁ ভাই Cl- দিয়েছিল ভাই, HCl বলে ছিলই অলরেডি, নতুন কি আর লাভ হবে। তুই বলতে পারিস অক্সিজেন দেবে, অক্সিজেন কেন দেবে ভাই, অক্সিজেন দিতে পারবে না। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, ওর মাথায় নিজেই ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, ও আবার কেন ইলেকট্রন দিতে হবে H+কে, অতটা তোকে দয়ালু নয়, তাই না? তাহলে হচ্ছে আমার ফার্স্ট স্টেপে কী হলো বলতো, ফার্স্ট স্টেপে আমার এখান থেকে কী ফর্ম হলো ভালো করে দেখি, আমি তুই বুঝতে পারবো এটা। হাইড্রোজেন কার্বনের সাথে বন্ড ফর্ম করলো, কার্বন দেখ ইলেকট্রন দিয়েছে, তাহলে আমার কার্বন কী হলো, নিউট্রাল, স্বাভাবিকভাবেই নিউট্রাল হয়েছে। আর দেখ ওখানে আমার কী আছে ভাই, ট্রিপল বন্ড অক্সিজেন, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এই পার্টটা যেরকম ছিল আছে থাকছে, বুঝছিস? হ্যাঁ ভাই, এবার চল বাকিটা দেখি। মিডিয়ামের মধ্যে আমার Cl- পড়ে আছে। Cl- দেখ আমি তুই কিছুদিন আগেই পড়েছিলাম নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল, আগের দিনের এক্সামে কোশ্চেন দিয়েছিলাম আইডেন্টিফাই অ্যাজ নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই ভুল অ্যান্সার দিয়েছে, একে ইলেকট্রোফাইল বানিয়ে দিয়েছে, ওকে নিউক্লিওফাইল বানিয়ে দিয়েছে। দেখ আমার Cl- নিউক্লিওফাইল। আচ্ছা দেখ ভালো করে, Cl- কার সাথে গিয়ে অ্যাটাচ হবে, যেখানে প্লাস চার্জ আছে। এবার তুই ভাব প্লাস চার্জ আছে বা যেখানে আমার ইলেকট্রন নেই সেখানে প্লাস চার্জ, মানে Cl- কি অক্সিজেনের সাথে অ্যাটাচ হতে পারে? তুই ভাব অক্সিজেন কটা বন্ড ফর্ম করতে পারে, 4টে পারে? না ভাই পারে না। অক্সিজেন 3টে বন্ড ফর্ম করতে পারে, আর অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়, এটা ছাড়া অক্সিজেন কিছু করতে পারে না। দেখ অক্সিজেন যদি এখানে আরেকটা বন্ড ফর্ম করতে, অক্সিজেন তো 4খানা বন্ড হয়ে যাবে। অক্সিজেন কোনোদিনও 4টে করতে পারে না, অক্সিজেন 3খানা বন্ড। ভাই H3+ অক্সিজেন 3খানা করে, 3খানা, আর অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তাই না? তার মানে আমার Cl- এবারে তুই ভাব কোথায়, তাহলে অক্সিজেনের তো ভাই মাথায় প্লাস চার্জ, মানে কি সিনারিও খুবই খারাপ। অক্সিজেন ভাই ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোনেগেটিভ মানে ভাই ওর ইলেকট্রন দরকার, যে আর আমার ইলেকট্রন দরকার, তার মাথায় প্লাস চার্জ আছে। তার মানে কি বলতো, এই অক্সিজেনের ইলেকট্রনের প্রতি খিদে ভয়ঙ্কর, স্বাভাবিকভাবে ইলেকট্রনের ডিমান্ড অনেক বেশি। তাহলে অক্সিজেন আমার এই দেখ CO বন্ডের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, স্বাভাবিক, এটা তো আমার স্বাভাবিক। যদি টেনে নেয় তাহলে আমার কী হবে বলতো, কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, সেই চার্জকে ফুলফিল করার জন্য আমার Cl- ছুটে আসলো। এই হচ্ছে আমার তোর গল্প, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার যদি এই গল্প হয়, তাহলে দেখ আমি তুই এখান থেকে কিসের স্ট্রাকচার পেলাম বলতে, এই স্ট্রাকচারটা পাবো। দেখ H আমার ওর মতন থাকবে, দেখ ভাই কার্বনের সাথে Cl- বন্ড ফর্ম হবে। দেখ ভাই তুই এই কার্বনের কথা ভাব, কার্বনের দেখ ইলেকট্রনের দিক থেকে চলে গেল, আবার দিক থেকে একটা মানে বন্ড ফর্ম হয়ে গেল, তাহলে কার্বনের মাথায় কী হবে, নিউট্রাল ছিল নিউট্রালই থাকবে, বন্ড ফর্ম হলো বন্ড ভেঙে গেল, তাহলে আমার কী হলো, কার্বন নিউট্রাল ছিল যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে কার্বন ভাই নিউট্রাল ছিল আছে থাকছে। এখানে দেখ ট্রিপল বন্ড কি আর থাকবে না ভাই, ট্রিপল বন্ড থাকবে না, হয়ে যাবে ডাবল বন্ড।
এটা ক্লোরিন ভাই ছিল মাথায় মাইনাস, ইলেকট্রন দিয়ে দিল, হয়ে গেল নিউট্রাল, মাইনাস থেকে তো নিউট্রাল হয়, তারপরেই তো প্লাসের দিকে যাবে, বুঝলি। আর অক্সিজেনের কথা ভাব ভাই, অক্সিজেন একটা লোন পেয়ার ছিল, ওটা থাকবে। আর দেখো এই অক্সিজেন এইখানে দেখ দুখানা ইলেকট্রন দেখ ফিরে পেয়েছে, তারপরে দেখ অক্সিজেনের কথা দেখ দুখানা ইলেকট্রন আবার ফিরে আসলো, বুঝলি। কি বুঝলি বলতো, HCOCl মলিকুলটা পেলাম। আচ্ছা HCOCl মলিকুলটা আমি তুই যেই পেলাম, দেখ এই মলিকুলটা এবার দেখ আমার চেনা জানা ফর্ম্যাটে পড়ে গেছে। HCOCl আমি মনে আছে ভাই কিছুদিন আগে করেছিলাম CH3COCl, হ্যাঁ ভাই দেখ CH3COCl দিয়ে তো আমি তুই রিয়াকশন করেছি। দেখ CO আর HCl এরাই তো আমার মিলেমিশে HCOCl বানালো, তাই না। CO আর HClই তো আমার মিলেমিশে ভাই HCOClটা বানালো, এই তো ভাই CO আর HCl মিলেমিশে আমার এটা বানালো। আচ্ছা ভাই কদিন আগেই আমি তুই পড়েছি বেনজিনের মধ্যে CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3 দিলে যেন কী রিয়াকশন হয় সে মনে পড়ে ভাই। CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3 যদি আমি তুই দিই, এই ক্লোরিন থেকে মনে মনে কেটে দিতাম, দিয়ে আমি এই কার্বনটাকে লাগিয়ে দিতাম, এটা আমি তুই করেছি ভাই অলরেডি। আজকে এখানে CH3 জায়গায় H আছে, তাহলে খেলাটা তো আমার একই হবে ভাই, এটা এই কার্বন থেকে মনে মনে কাটবো, তার মানে কি HCOCl আর মিডিয়ামের মধ্যে আমার তো AlCl3 আছেই, HCOCl আর AlCl3 একসাথে খেলে আমার তো এখান থেকে ভাই এই ধরনের কার্বোকাটায়ন বানাবে, HC ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস, হ্যাঁ মনে পড়ে একই তো। আমি তো এখানে CH3 দিয়ে করতাম, তখন আমি একটা CH3CO প্লাস হয়ে যেত। আগের ক্লাসেই করা আছে ভাই, তুই যদি বলিস না করা নেই, হ্যাঁ ভাই করা আছে, CH3COCl দিয়ে আগের ক্লাসেই করেছি, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, এখানে আমার HCOCl ফর্ম হয়েছে। তো HCOCl আর AlCl আমার ওই জিনিসটা ফর্ম করবে, করে আমার ভাই এরা ফার্দার বেনজিনের সাথে অ্যাটাচ হয়ে আমার দেখ এই জিনিসটা বানাবে, হ্যাঁ ভাই কার্বন আমার বেনজিনের সাথে লেগে যাবে, গিয়ে আমার বেনজালডিহাইড ফর্ম হবে, বুঝলি, হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে আমার এটা ফর্ম হলো HCOCl, আর মিডিয়ামের মধ্যে AlCl3 ছিলই, আমি তুই অলরেডি CH3COCl আর AlCl3 দিয়ে কম্বাইন করে কীভাবে CH3CO প্লাস ডেভেলপ করে সেটা আমি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্লাসে দেখেছিলাম। এখানে আমার গল্পটা একই হবে, HCOCl আর AlCl3 কম্বাইন করে আমার HCO প্লাস ফর্ম করবে, ওরা এবার ফার্দার ভাই বেনজিনের সাথে কীভাবে লাগে, ইলেকট্রোফাইল 3টে স্টেপে কীভাবে লাগে ওই জিনিসটা আমি তুই জানি ভাই, এটা আমার ফর্ম হবে, বেনজাইলের আমার তো ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস। হ্যাঁ ভাই না বোঝার মতন কিছুই নেই, একই জিনিস, তার মানে CO আর HCl আমার HCOCl ফর্ম করবে, বাকি খেলাটা আমার তো সেম। এখন তোর মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই আমি HCOClকে ডাইরেক্ট কেন দিলাম না, তাহলে আমি এই রিয়েজেন্টটার মধ্যে HCOCl AlCl3 কেন দিলাম না, তার কারণ হচ্ছে ভাই HCOCl আমার এক্সিস্টই করে না এইভাবে, HCl মারাত্মক আনস্টেবল, ওই জন্য আমার কি বলতো এটা ফর্মাইল ক্লোরাইড আমার এক্সিস্ট করে না, মানে আনস্টেবল মলিকুল। তো আনস্টেবল মলিকুল মানে আমি তো একটা স্টোর করে রাখতে পারবো না, আমি ধর আজকে স্টোর করে রাখলাম, মনে হলে 1 বছর পরে গিয়ে রিয়াকশন করবো, সেটা তো আমি করতে পারবো না। তাহলে যেটা আমার আনস্টেবল ওটাকে আমি মিডিয়ামের মধ্যে রিয়াকশন করে বানিয়ে নিলাম, এটা নিজেই হয়ে গেল, তারপরে তো ফার্দার আমার ওখান থেকে HCO প্লাস ডেভেলপ হলো, ও তো আমার চলে গেল হচ্ছে পরের স্টেপের রিয়াকশনটা করতে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার এই রিয়াকশনটা হচ্ছে আমার গ্যাটারম্যান কচ সিনথেসিস, যেখানে আমি তুই কী বানালাম বেনজালডিহাইড মলিকুল আমি তুই বানিয়েছি, বোঝা গেছে। তাহলে খাতায় কোশ্চেন লেখ, তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় লেখ, কোশ্চেন লিখছিস কনভার্ট বেনজিন টু বেনজালডিহাইড, বেনজিন টু বেনজালডিহাইড, কনভার্ট বেনজিন টু বেনজালডিহাইড। অ্যান্সার কীভাবে লিখবো ভাই, কীভাবে লিখবো সব কোশ্চেনের অ্যান্সার, গল্প লিখবো। ফার্স্ট উইল গো টু ল্যাবরেটরি, উইল ওপেন দ্য কন্টেনার অফ বেনজিন, উইল টেক 50 মিলিগ্রাম অফ বেনজিন, এসব লিখবো, এসব কিচ্ছু লিখবো না। কী করবো তাহলে, বেনজিনের ছবি আঁক, অ্যারো দে, বেনজিনের ছবি অ্যারো দিচ্ছি, বেনজিনের ছবির পরে অ্যারো, অ্যারোর উপরে কী দেবো CO, HCl, উপর নিচ বলে কোনো ব্যাপার নেই, CO HCl, HCl, নিচে আমি কি দিলাম অ্যানহাইড্রাস AlCl3, CO, HCl, অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্টটা আমি বেনজালডিহাইডের ছবিটা এঁকে দেবো। এই হচ্ছে আমার কনভার্সনের অ্যান্সার হচ্ছে এইভাবে। আচ্ছা এই রিয়াকশন আমার সাইড প্রোডাক্ট কী ফর্ম হবে, এ ভাই HCl ফর্ম হবে, এখানে HCl তো আমার মিডিয়ামের মধ্যে আবার ফিরে চলে আসবে, তাহলে এই রিয়াকশনে তো সাইড প্রোডাক্ট আলাদা করে দেখানোর দরকার পড়ে না, মনে আছে বলেছিলাম, হ্যাঁ ভাই বলেছিলাম, তাহলে এই রিয়াকশনের সাইড প্রোডাক্ট আলাদা করে দেখানোর দরকার পড়ে না। আচ্ছা এই জিনিসটাই আমি বলছিলাম স্কুলে জিজ্ঞেস করবি, যদি স্কুলে বলে এখানে এই যে কনভার্সনটা আমি যেটা করলাম, কোনো স্কুলে কী আছে বলতো, কোনো স্কুলে করা হচ্ছে এই বেনজিন থেকে বেনজালডিহাইডের কনভার্সন বললেও কোনো স্কুলে বলে হচ্ছে ভাই বেনজালডিহাইড আঁকার সাথে সাথে তোকে সাইড প্রোডাক্টগুলো আঁকতে হবে, মানে এই মাত্র দেখ তুই অ্যারোর রাইট সাইডে শুধুমাত্র বেনজালডিহাইডটা গেছিলি তো, কোনো স্কুলে বলে ভাই ওর সাথে HClটাও লিখে দিয়ে আসতে হবে, এটাই আমি তোকে স্কুলে জিজ্ঞেস করতে বলেছি, মনে থাকবে কী জিজ্ঞেস করতে বললাম স্কুলে একবার নিজের দায়িত্বে জিজ্ঞেস করবি, ঠিক আছে। চল পরের কোশ্চেন লেখ, বেনজিনের মধ্যে
হয়ে গেছে? চল কোশ্চেন লিখেছিস, বেনজিনের মধ্যে এ দিলাম ওই প্রোডাক্টটা পেয়েছি, ওর মধ্যে বি দিলাম ওই প্রোডাক্টটা পেয়েছি, তোকে এ বি আইডেন্টিফাই করতে হবে। এ আর বি কী হবে, কীভাবে অ্যান্সার লিখবো? জাস্ট এ ইকুয়াস টু কী হবে সেটা লিখছি। তাহলে এ ইকুয়াস টু কী হচ্ছে বল, কী হবে এ ইকুয়াস টু কী হবে বল, লিখতে থাক, তাহলে অ্যান্সার লিখতে থাক। এ ইকুয়াস টু অ্যান্সার লিখবি কিন্তু আলাদা করে, ওই কোশ্চেনের মধ্যে কিন্তু আর লিখবি না। তাহলে অ্যান্সার লিখছি আলাদা করে, এ ইকুয়াস টু, বুঝছিস নাকি? এবার তোর মনে জানে এই ডাউট না হয় ভাই, আগের বারে তো মলিকুলটাকে সিএইচকে আমি বেনজিনের মাথায় লাগিয়েছিলাম, এবার কেন আমি এরকম লাগাচ্ছি? আরে ভাই সেম মলিকুল ভাই, সেম মলিকুল। তাহলে এর অ্যান্সার আমার কি হলো, সিও কমা এইচসিএল কমা অ্যানহাইড্রাস এলসিএল3। বোঝা গেছে? কোনো এরোটারও দেখবো না কিন্তু অ্যান্সার লেখার সময়। আচ্ছা বল দেখি বিটা আমার কি হবে বল, কি অ্যানহাইড্রাস এলসিএল3, অ্যানহাইড্রাস এলসিএল3 কী হবে বল দেখি, বি কী হবে ভাব দেখি, সবাই ভাব দেখি বি কী হবে। দেখবি কোশ্চেনের অ্যান্সার ভাবার সময় তোর অনেক কথা মাথায় আসবে, অনেক আননেসেসারি চিন্তা ভাবনা দেখবি এখন মাথায় আসছে, তাই না? অ্যান্সার ভাবার জায়গায় কী হবে বলতে কি বি ভাবছিস নাকি? ভাব ভাব, ভাবা প্র্যাকটিস করে, প্রচুর টাইম আছে আমাদের। তুই পেন না নিয়ে চলে এসেছিস পড়তে? কী হবে অ্যান্সার? পাতা উল্টাস না ভাই, পাতা উল্টাস না, পাতা উল্টাতে একটা ক্লাস 1-এর বাচ্চাও পারবে। ভাবতে থাক, ভেবে নিয়ে বল, ভেবে নিয়ে বল। পুরোটা বল। জেডএনএইচজি আর আচ্ছা কেন দিলাম ওটা? ক্লিমেনশন রিঅ্যাকশন তো একটা রিঅ্যাকশন ছিল, কিন্তু এটা কি ক্লিমেনশন করে হচ্ছে? এখানে কি তাই হচ্ছে কি আদৌ? হচ্ছে না, তাই তো? হচ্ছে না এটা বল, যারা ক্লিমেনশন বলছিস তারা তো এটা বল ভাই হচ্ছে না, তারপরে তো তুই তার ওই জন্য তুই রিয়েজেন্টটা ভেবেছিস, নাহলে তো র্যান্ডমলি ক্লিমেনশন একটা রিঅ্যাকশন পড়ে যাবে, তো কদিন পরে তো 100টা রিঅ্যাকশন পড়া যাবে, তুই 100টার মধ্যে 100টা বলে দিবি নাকি? তাহলে আমাকে দেখতে হবে ভাই এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট ওই রিয়েজেন্টটা দিলে হয় কিনা, এভাবে তো ভাববো না ওই রিয়েজেন্টটা দিলে হয় কিনা, এরকম তো ভাববো না। আমি স্টার্টিং ম্যাটেরিয়াল দেবো, প্রোডাক্ট দেবো, আমি সিমিলারিটি খোঁজার চেষ্টা করবো কোনটা ওই ধরনের জিনিস হতো। তাহলে এখানে কি ক্লিমেনশনের জিনিসটা হচ্ছে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। ক্লিমেনশন রিডাকশন এখানে হচ্ছে না, তাই তো? কেন হচ্ছে না বলে তোর মনে হচ্ছে বল দেখি? ক্লিমেনশন রিডাকশন হচ্ছে না বলে কেন মনে হচ্ছে? কার কি মনে হচ্ছে ক্লিমেনশন রিডাকশন হচ্ছে না বলে? তোর কি ভাই এটা মনে হচ্ছে যে ক্লিমেনশন রিডাকশন হচ্ছে? কিছুই মনে হচ্ছে না, অনেকে তো কিছুই মনে হচ্ছে না, ক্লিমেনশন রিডাকশন কি সেটাই বুঝতে পারছে না অনেকে, বোঝার দরকার নেই ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই খুব ভালো কথা, তোর মনে হচ্ছে এটা ক্লিমেনশন রিডাকশন হচ্ছে না। আচ্ছা সিএইচওকে আমি এভাবে খুলে আঁকতে পারি, এটা হচ্ছে সিএইচও, আর CH3কে আমি এরকম আঁকতে পারি CH2H, হ্যাঁ ভাই পারি, না আঁকার কিচ্ছু নেই। দেখ আমার এখানে সিওটা CH2তে রিডিউস হয়েছে, আর এটা হচ্ছে আমার ভাই অ্যালডিহাইড আর কিটোনের সিও আমার CH2তে রিডিউস হতে কী হবে? ক্লিমেনশন রিডাকশনে। তার মানে এটা হচ্ছে আমার ক্লিমেনশন রিডাকশন। কেন যে হচ্ছে না বললে আমি জানি না ভাই, এটা সিও ছিল অ্যালডিহাইডের, সিও আমার সিম্পলি CH2তে রিডিউস হয়েছে, আর তো হাইড্রোজেন যেরকম ছিল এরকমই আছে, তার মানে এটা হচ্ছে আমার সিম্পলি ক্লিমেনশন রিডাকশন, ঠিক আছে? তার মানে আমার বি এর অ্যান্সার আমার কী হবে? বি ইকুয়ালস টু অ্যান্সার লিখছি কি, জিঙ্ক অ্যামালগাম মানে ZnHg কনসেন্ট্রেটেড HCl, ZnHg কনসেন্ট্রেটেড HCl। তাহলে কি বুঝলি বলতে? দেখ এই রিয়াকশনেই তো আমি দেখ বেনজিন থেকে টলুইনে কনভার্ট করেছি, দেখ এই রিয়াকশনে আমি বেনজিন থেকে টলুইনে কনভার্ট করেছি, বোঝা গেছে? তাহলে কোশ্চেন কোশ্চেন লেখ কনভার্ট বেনজিন টু টলুইন, কোশ্চেন লেখ কনভার্ট বেনজিন টু টলুইন, কনভার্ট বেনজিন টু টলুইন, বেনজিন টু টলুইন। আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার স্কুলে একবার জিজ্ঞেস করবি, তুই কি ওই CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে করবি নাকি এইভাবে করবি?
এইভাবে তোর ক্লাস 12-এ করে, ক্লাস 11-এ তোকে যদি ওটা নাম্বার দেয় তো দেবে। এইভাবে করলে আমার ভাই নাম্বার কাটার কোনো জায়গায় নেই, ঠিক আছে? এইটা যেটা করছি, তাহলে অ্যান্সার কীভাবে লিখবো ভাই? বেনজিন অ্যারো দে, বেনজিন অ্যারো দে, অ্যারোর উপরে কী লিখবি? কী লিখবি অ্যারোর উপরে? CO, HCl, নিচে অ্যানাইড্রাস AlCl3। তো গেটারম্যান কচ করবো ফার্স্টে, তাহলে বেনজিন আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপরে কী লিখলাম? CO, কোবাল্ট না ভাই, কার্বন মনোঅক্সাইড, CO2 নয় ভাই, কার্বন মনোঅক্সাইড CO, HCl, নিচে অ্যানাইড্রাস AlCl3। প্রোডাক্টটাকে ফেল কী হবে? প্রোডাক্টটা বেনজাইল দিয়ে ডাক, বেনজাইল দিয়ে রাখ ফার্স্টে, বেনজাইল ডিহাইড, বেনজিনের মাথায় CHO হয়ে গেছে, গেছিস? বেনজিনের মাথায় CHO আঁকলি, আবার অ্যারো দে ওখান থেকে, অ্যারোর উপরে লেখ ZnHg, নিচে লেখ কনসেন্ট্রেটেড HCl, বুঝছিস? লিখছিস? চল, ZnHg কনসেন্ট্রেটেড HCl। প্রোডাক্টটা কি লিখবি? টলুইন, CHOটা আমার হয়ে গেল হচ্ছে CH3। কীভাবে হয়েছে বুঝতে পেরেছিস? এই মাত্র তোকে দেখালাম ভাই, আগেরটাই আমি লিখছি অ্যান্সার হিসেবে, আর এবি ফর্ম্যাটে লিখছি না, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? বুঝেছিস? চল, এই ছিল হচ্ছে আমার ক্লিমেনশন রিডাকশন এর অ্যাপ্লিকেশন টলুইন বানানোর জন্য। ওকে, ক্লিয়ার? দেখে নে একটু, তারপরে আসছি পরের টপিকে। এক্সাম নাম্বার 6 থেকে 10 ম্যাক্সিমাম টাইম হাইয়েস্ট পাওয়ার জন্য নম্বর তোর জন্য। ঠিক আছে, চল দেখ এইবারে আমি তুই যে কিছুক্ষণ আগে পলিঅ্যালকাইলেশনের মলিকুলটা নিলাম, চল খাতায় আমি তুই চারখানা বেনজিন এঁকে ফেল দেখি, পাশাপাশি উপরে কিছু গ্রুপ লাগাবো, এরকম জায়গা ছেড়ে দিয়ে আঁকছিস। বেনজিনকে না এরকম ডাবল বন্ড দিয়ে দিয়ে আঁক, যেরকম আঁকছি। 4টে বেনজিন আঁক, বেনজিনের মাথায় কোনো কোনো গ্রুপ লাগাবো, আর উপরে ভাই গ্রুপ সাফিসিয়েন্ট জায়গা ছেড়ে দিচ্ছি কোনো গ্রুপ লাগানোর জন্য, তুই যেটা নিচেও ছাড়তে পারিস, একই তো ব্যাপার। হয়ে গেছে, চারখানা বেনজিন এঁকেছিস। প্রথম মলিকুলটায় বেনজিনের মাথায় লাগিয়ে হচ্ছে CH3, সেকেন্ড মলিকুলে বেনজিনের মাথায় লাগিয়ে হচ্ছে CH2CH3, থার্ড মলিকুলে বেনজিনের মাথায় লাগাবি কাকে? CH, ওদিকে CH3, এদিকে CH3, ঠিক আছে? লাগিয়েছিস এই মলিকুলটা। লাস্ট মলিকুলটা লাগা হচ্ছে বেনজিনের মাথায় C, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। কষ্ট হচ্ছে ভাই? আরে ভাই একটাখানে করে হাইড্রোজেন সরাচ্ছি, এখানে করে দেখ CH লাগিয়েছি। প্রথমে দেখ 3খানাই হাইড্রোজেন ছিল, পরেরটা আমি কী করলাম বলতে, দেখ 2টো হাইড্রোজেন থাকলে একটা CH লাগিয়ে দিচ্ছি। তারপরটাতে আমি আরও একটা হাইড্রোজেন সরালাম, তাহলে এখন থাকলো হচ্ছে একটা 2খানা CH। এভাবে আমি 3খানা হাইড্রোজেন সরিয়ে 3খানা CH লাগিয়ে দিয়েছি। 4খানা মলিকুল আমার তোর কাছে আছে, হয়ে গেছে আঁকা। 4টে মলিকুল পাশাপাশি আমি তুই আঁকলাম। আচ্ছা বল দেখি ভাই, আগের দিনের ক্লাসে আমি তুই ভাই এই বেনজিনের সাথে প্রত্যেকটা লেগে থাকা গ্রুপকে আগের দিন আমি তুই লিখেছিলাম আলাদা আলাদা করে। বল এই গ্রুপটার নাম কি ছিল বল দেখি? বেনজিনের উপরে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা, আমি কিন্তু বেনজিনের কথা বলি, উপরে যে গ্রুপটা আছে C, 3খানা CH, একটা ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল? কি ছিল এই গ্রুপটার নাম? পাতা না উল্টা বলে ফেল। কি? জোরে বল, জোরে বল। আরে আমি তো শুনতেই পাই না আসতে বললে, আমার কান খারাপ ভাবিস না। টারশিয়ারি বিউটাইল, এক্স্যাক্টলি টারশিয়ারি বিউটাইল গ্রুপ এটা ছিল। এই গ্রুপটার নাম কি ছিল? আইসোপ্রোপাইল, এক্স্যাক্টলি এটা ছিল আমাদের আইসোপ্রোপাইল গ্রুপ, ঠিক আছে? আইসোপ্রোপাইল গ্রুপ, এটা তো ইথাইল, এটা তো আমার মিথাইল, আমি তুই জানি স্বাভাবিক ভাই। এই 4খানা গ্রুপের আমার তোর আই এফেক্টের অর্ডার কি ছিল, প্লাস আই এফেক্টের অর্ডার কি ছিল বল দেখি? এই 4টে গ্রুপের প্লাস আই এফেক্টের অর্ডার, এই 4টে গ্রুপের প্লাস আই এফেক্টের অর্ডার আমার তোর কি ছিল? টারশিয়ারি সবচেয়ে বেশি, এক্স্যাক্টলি টারশিয়ারি সবচেয়ে বেশি ছিল। তার মানে দেখ ভাই টারশিয়ারির আমার প্লাস আই এফেক্ট সবচেয়ে বেশি। প্লাস আই এফেক্ট সবচেয়ে বেশি মানে আমার তোর রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কোথায় বাড়বে স্বাভাবিক হয়, কোথায় আমার সবচেয়ে বেশি বাড়বে? এখানে আমার সবচেয়ে বেশি বাড়বে, তারপরে এটা হবে, তারপর ওটা, তারপরে ভাই ওটা। তাহলে এই হচ্ছে আমার তোর ভাই দেখ 4টেতে প্লাস আই এফেক্টের জন্য এই হচ্ছে আমার অর্ডার হওয়া দরকার, তাই না? স্বাভাবিক ভাই এই জিনিসটা আমার অনেক দিন ধরে ছিল, এখন অ্যারাউন্ড 1935 1938, বেসিক্যালি 100 বছর এখনো হয়নি। দেখ যখনই দেখা গেল এই গ্রুপগুলো বেনজিনের সাথে এরকম লাগছে, বা যখন কোনো ডাবল বন্ডের সাথে ডাইরেক্টলি লাগছে, ভালো করে তাকা,
এই গ্রুপগুলো পার্টিকুলারলি এই গ্রুপগুলো দেখ ডাবল বন্ডের সাথে ডাবল বন্ডের কার্বনের সাথে দেখ ডাইরেক্টলি লেগে আছে, ডাবল বন্ডের কার্বনের সাথে ডাইরেক্টলি লেগে আছে, ডাবল বন্ডের কার্বনের সাথে ডাইরেক্টলি লেগে আছে এই গ্রুপটা, ডাইরেক্টলি লেগে আছে, তাই না? যখন দেখা গেল হ্যাঁ ভাই তখন আমার সাইমালটেনিয়াসলি কোয়ান্টাম ততদিন অনেকটাই ডেভেলপ হয়েছে, কোয়ান্টামে ততদিন একটা থিওরি ওয়েল ডেভেলপ, সেটা হচ্ছে হ্যাট্রি-ফক থিওরি। ওগুলো আমার তো সিলেবাসের পার্ট নয়, কোথাওই নেই, ঠিক আছে? হ্যাট্রি-ফক থিওরি দিয়ে তুই বেসিক্যালি এই রিংগুলোর মধ্যে, বেনজিন রিংয়ের মধ্যে প্রত্যেকটা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি তুই ক্যালকুলেট করতে পারবি, কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, কোথায় আমার কম হবে। সেই থিওরি অ্যাপ্লাই করে আমার কি দেখা গেল ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটির অর্ডার পুরোপুরি আমার উল্টো আসছে। এই ফার্স্ট মলিকুলে আসছে হচ্ছে আমার সবচেয়ে বেশি, তারপরে আসছে হচ্ছে এরকম, তারপরে এরকম, তারপরে হচ্ছে ওইটা রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে? এবং এটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথেও ম্যাচ করলো। কীরকম? ধর আমি এই 4খানা মলিকুলের মধ্যে যেখানে আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি, সে আমার ইলেকট্রোফাইলকে বেশি ইজিলি অ্যাট্রাক্ট করবে স্বাভাবিকভাবেই। তাহলে ইলেকট্রোফাইলকে বেশি ইজিলি অ্যাট্রাক্ট করবে মানে কি, সেখানে আমার রিয়াকশনের রেট আমার ফাস্ট হবে। তাহলে ভাই 4টে মলিকুলের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করে দেখা গেল কি এই মলিকুল অনেক ফাস্ট আমার ইলেকট্রোফাইলকে টেনে নেয়, বুঝতে পেরেছিস তো? তার মানে 4টে রেটও আমার অ্যাড। তাহলে এগুলো কোথা থেকে আসলো? ওই জন্য অ্যারাউন্ড 1935-1938 অনেক দিনের রিসার্চের পর প্রথম এক ধরনের নতুন এফেক্টের কথা জানা গেল। আমি তুই আর এফেক্ট পড়েছি, রেজোনেন্স এফেক্ট, মেসোমেরিক এফেক্টও পড়েছি, আই এফেক্টও আমি তুই পড়েছি। বেসিক্যালি খাতায় হেডিং দিচ্ছিস, এটার উপরে হেডিং দে, নাম লেখ এটার হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন পুরোপুরি কোয়ান্টাম থেকে কিন্তু আসছে, হাইপার কনজুগেশন এফেক্ট। হাইপার কনজুগেশন লেখ তাহলেই হবে, হাইপার কনজুগেশন এফেক্টও লিখতে পারিস, হাইপার কনজুগেশন, ঠিক আছে? হাইপার কনজুগেশন ব্র্যাকেটে লেখ। আর একটা নাম আছে, নামটা লেখ বেকার-নাথান এফেক্ট, BAKER। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, বেকার-নাথান এফেক্ট নামটা জিজ্ঞেস করবে না, BAKER NATHAN, বেকার-নাথান এফেক্ট। নাথান কিন্তু ইন্ডিয়ান সায়েন্টিস্ট নয়, ঠিক আছে? বেকার-নাথান এফেক্ট। ওকে, চল দেখ বেসিক্যালি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র বেনজিন রিং নয়, যখনই দেখা গেল, ভালো করে দেখবি, এটা পুরোপুরি কোয়ান্টাম থেকে আসছে। যখনই দেখা গেল এই গ্রুপগুলো কোনো ডাবল বন্ডের সাথে লেগে আছে, তাহলে চল আমার তো সিম্পলিসিটির জন্য আমি এই গ্রুপগুলোকে চল ফার্স্ট মলিকুলটাই নিলাম। ফার্স্ট মলিকুল আমি কী করছি, এই গ্রুপটাকে ভালো করে দেখবি, এই গ্রুপটা মানে CH3। আমার তো সিম্পলিসিটির জন্য এটাকে 3খানা ডাবল বন্ড দরকার নেই, আমি জাস্ট 1খানা ডাবল বন্ডের সাথে নিলাম। তার মানে দেখ আমার কাছে ধর আছে হচ্ছে এইটা CH